প্রিয় দর্শক, শীতে এই 4টি সবজি যদি আপনি খান তাহলে আপনার দেহের ভেতরে প্রতিরোধের দেয়াল তৈরি হবে। কোনোভাবে কোনো রোগ জীবাণু আপনার শরীরে ঢুকতে দেবে না। বিশেষ করে এই শীতে ঠান্ডাজনিত সমস্যা, অ্যাজমা, কাশি এবং বুকে কফ জমে যাওয়ার মতো সমস্যা তৈরি হবে না। আপনাকে বাড়তি কোনো ঔষধ খেতে হবে না যদি শীতের এই বিশেষ 4টি সবজি আপনি খান। 1 নম্বর হচ্ছে বাঁধাকপি। প্রিয় দর্শক, 100 গ্রাম বাঁধাকপিতে 25 ক্যালোরি, 5.8 গ্রাম শর্করা এবং 3.2 গ্রাম চিনি এবং খাদ্য আঁশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ফসফরাস এবং ক্যালসিয়াম আছে, যা হাড়কে মজবুত করে। বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত বাঁধাকপি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাঁধাকপিতে প্রচুর খাদ্য আঁশ আছে যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। আর লাল বাঁধাকপিতে 36 রকমের ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্থোরাসায়ামিন আছে, যা ক্যান্সার প্রতিরোধে কাজ করে। এই সবজি শরীরের অভ্যন্তর থেকে সালফার ও বিষাক্ত ইউরিক অ্যাসিড দূর করে। বাঁধাকপি সবজি, সালাদ ও স্যুপ করে খাওয়া যায়। 2 নম্বর হচ্ছে শিম। প্রিয় দর্শক, শিমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং শিমের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এবং শিম হচ্ছে সেই সবজি যেটাতে সবচেয়ে বেশি অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যেটা হৃদরোগ প্রতিরোধ করে। শিম বাতের ব্যথা কমাতেও সহায়ক এবং চুলের সুরক্ষায়ও ভূমিকা রাখে। শিমের আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। এই সবজি ক্যান্সার ও জন্মগত ত্রুটি প্রতিরোধে সহায়তা করে। কোলন অ্যাডনেমার এর বিপরীতে কাজ করে থাকে। তবে শিম আপনাকে পরিমিত খেতে হবে। প্রিয় দর্শক, 3 নম্বর হচ্ছে ফুলকপি। এটা শীতকালীন অন্যতম জনপ্রিয় সবজি। এতে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পর্যাপ্ত ফাইটোকেমিক্যাল রয়েছে, যা অন্যান্য সবজিতে এত বেশি থাকে না। তবে মজার ব্যাপার, এই সবজিটাতে শতকরা 85% পানি থাকে, যার কারণে এই সবজি খেলে হজমে কোনো দিন সমস্যা হবে না। বিশেষ করে শীতকালে যদি আপনি হজমের সমস্যায় ভুগেন, তাহলে ফুলকপি রান্না করে খেয়ে নিন, এটাই আপনার ওষুধ হয়ে যাবে। ফুলকপি সরাসরি আমাদের হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। ইন্ডোল 3 কার্বোনোল একটি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যেটা শুধুমাত্র ফুলকপিতে পাওয়া যায়, যা ইনফ্ল্যামেটরি রিয়াকশন প্রতিরোধ করে, ফলে পাকস্থলীর প্রাচীরের সুরক্ষায় কাজ করে। মনে রাখবেন, ফুলকপি নিয়মিত খেলে পাকস্থলীতে কোনো ইনফেকশন হবে না। ফুলকপিতে বিদ্যমান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় দর্শক, আমাদের লিস্টের সর্বশেষ সবজিটির নাম হচ্ছে গাজর। গাজর আঁশযুক্ত পুষ্টি সমৃদ্ধ সবজি, যা সালাদ রান্না করা যায়, মিক্স ভেজিটেবলও দিয়েও খাওয়া যায়। গাজরের হালুয়া অত্যন্ত জনপ্রিয়। তবে গাজরের সবচেয়ে বেশি উপকার পাবেন যদি আপনি এটাকে সালাদ করে খেতে পারেন।